দেখুন ডিমগুলো কি পারফেক্ট হয়েছে, একেবারে ভেতরটা হলুদ কুসুম, বাইরেটা একেবারে সাদা। আর এগুলো কিন্তু ডিম নয়, কিন্তু দেখতে ডিমের মতো। কেউ দেখলে বুঝতেও পারবে না যে এটা ডিমের রেসিপি নয় বা আপনি ডিম এখানে ব্যবহার করেননি। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি বানাবো একেবারে ডিম ছাড়া ডিমের রেসিপি, যা দেখলে কেউ বুঝতে পারবে না যে এটা ডিমের রেসিপি নয়। আর এটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন আমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ফুল ভিডিওটাকে ওয়াচ করি, তাহলে বুঝতে পারবো কিভাবে কি এখানে করতে হবে। তো নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির। পনিরের পরিবর্তে আপনি জল ঝরানো ছানার ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা বড় চামচের 1 চামচ, দিলাম ছোট চামচের 1 চামচ নুন। নুনটা আপনি পরিমাণ মতন ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ বেসন। বেসনের পরিবর্তে কর্নফ্লোর বা ময়দার ব্যবহার বা চালের গুঁড়োর ব্যবহারও কিন্তু করা যাবে। তার সাথে দেব একটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলু। এখন সমস্ত কিছু ভালো করে আমি মেখে নেব। তো এই ছোটো পাত্রটাতে মাখাটা ঠিকঠাক হবে না, তাই একটা বড় থালার মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। আর হাতের তালুর ঠিক উল্টো দিকটা দিয়ে এরকমভাবে আমি মথে মথে যাব। দেখুন আমাদের পনিরটা কিন্তু অনেকটাই শক্ত ছিল। এখন এটাকে ভালো করে এরকম 10-15 মিনিট ধরে মথে নিলে ধীরে ধীরে পনিরটা আমাদের নরম হয়ে যাবে। যতক্ষণ না পারফেক্টলি নরম হবে ততক্ষণ কিন্তু এরকমভাবে মথে মথে যেতে হবে। নিরামিষ যে কোনো দিনে বা বাড়িতে স্পেশাল গেস্ট এলে এই রেসিপিটা বানানোই যায়। দেখুন নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এইবার আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগে বেশি অংশ আছে আর একটা ভাগে অল্প কম। সেই কম পার্টটাতে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। হলুদ দিয়ে এই অংশটা ভালো করে এরকমভাবে মিশিয়ে নেব। আপনি আরও একটু হলুদ বেশিও নিতে পারেন। এখন ভালো করে এটা মেখে এটার থেকে আমি কতগুলো ছোট ছোট বল এরকমভাবে বানিয়ে নেব। আর প্রথমে আগে বলগুলো বানিয়ে দেখে নিতে হবে যে কতগুলো বল হচ্ছে, তারপর ওই অংশটা সেমভাবে আমি ভাগ করে নেব। 5টা হয়েছিল, 5টা সাদা অংশ আলাদা করে নিয়েছি। এখন এক একটা এরকম হাতে একটু প্রেস করে তারপর ভেতরে বলগুলোকে এরকমভাবে দিয়ে 2 হাতে ভালো করে মুড়ে নিতে হবে। এই কাজটা একটু সাবধানে করতে হবে। একটু ধৈর্য ধরে ভালো করে এরকমভাবে, যেমন চারদিকটা সমান হয়, কোনো দিকটা যেন একটু বেশি কম বা মোটা পাতলা না হয় সেরকমভাবে মুড়ে নিতে হবে। আর হাতে এরকমভাবে পুরো সিল করে দিতে হবে, যাতে করে এগুলো পরে আমাদের ভেঙে না যায়। দেখুন হাতে এরকমভাবে রোল করে এটা যখন পুরোপুরি আমাদের রেডি হয়ে যাবে তখন আমি আরও একবার থালাতে এরকমভাবে রোল করে নেব। সেমভাবে আমি বাকি যে ছানাটা আছে সেটাতেও এরকমভাবে এক একটা অংশ নিয়ে এরকমভাবে হলুদ অংশটা বসিয়ে তারপর এটাকে এরকমভাবে হাতের সাহায্যে ভালো করে মুড়ে নেব। চারদিক ভালো করে এরকমভাবে সিল করে নিলে তবে আর এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ভালো করে এরকমভাবে 5টাকে আমি রেডি করে নেব। আর এটা ভালো করে দুপাশ একটু এরকমভাবে প্রেস করে দিলে এটা ডিমের মতনই হয়ে যাবে। দেখুন এখন একটা অন্য থালার মধ্যে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োর মধ্যে এগুলো একটু এরকমভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। আপনি চালের গুঁড়োর পরিবর্তে ময়দা বা কর্নফ্লোরের ব্যবহার করতে পারেন। এরকমভাবে এটাকে একটু ভালো করে চালের গুঁড়োর মধ্যে এরকমভাবে ঘুরিয়ে নেওয়াতে এখন দেখতে একেবারে ডিমের মতোই লাগছে। চালের গুঁড়োতে একটু ঘুরিয়ে নেওয়াতে এগুলো যেমন ডিমের মতো দেখতে হয়ে গেছে, তেমনই এগুলো উপরটা অনেকটাই ক্রিস্পি হবে। এখন এগুলো দেখে কেউ বুঝতেও পারবে না যে এগুলো ডিম নয়। চলুন এগুলো আমি কেটে দেখাচ্ছি একটা, যে একেবারে পারফেক্টলি ডিমের মতো দেখতে হয়েছে কি হয়নি। দেখুন একেবারে পারফেক্টলি ডিম, দেখে কেউ বুঝতেও পারবে না
যে এটা ডিম নয়। হঠাৎ করে কেউ দেখলে ভাববে যে সত্যিকারেরই ডিম। তারপর এটাকে একটু এরকমভাবে হাতের সাহায্যে দুটো অংশকে মিশিয়ে দিলে আবার জোড়াও লেগে যাবে। চলে গেছি পরবর্তী স্টেপে। 8 চামচ বড় চামচের সর্ষের তেল খুব ভালো গরম করে আঁচটা কম করে এখন ডিমগুলোকে এটার মধ্যে আমি দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, তবে ভাজার জন্য সময় দিতে হবে মোটামুটি 5-7 মিনিট কম আছে, না হলে কিন্তু এগুলো কাঁচা থাকলে পরবর্তী স্টেপে আমাদের মুশকিল হবে। আপনি এগুলোকে এরকমভাবে ভেজেও কিন্তু সার্ভ করতে পারেন, দারুণ লাগবে। 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব। তো অল্প সময় নিয়ে যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখনও দেখুন এগুলোকে মনে হচ্ছে সেদ্ধ করে রাখা ডিমকে আমরা ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছিল, এখন আঁচ থেকে তুলে নেওয়ার পালা। সবকটা ডিমকে আমি তুলে নিলাম। তারপর আমরা পরবর্তী স্টেপে যে কাজটা করব সেটা হচ্ছে কতগুলো আলুকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলো ছুরির সাহায্যে অল্প করে এরকমভাবে চিড়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে কি হবে যে আমাদের আলুটা আগে একটু ভাজা হয়ে যাবে, তাতে সবজির স্বাদ যেমন বাড়বে তেমনি আলুটা খুব সহজেই আমাদের পরে সেদ্ধ হবে। দিয়ে দিলাম হলুদ আর নুন। তারপর লাল লাল করে এগুলোকে ভেজে আমি তুলে নেব। আপনি এখানে কিন্তু কাঁচা আলুর পরিবর্তে সেদ্ধ আলুরও ব্যবহার করতে পারেন। তুলে নিলাম আমি। তারপর এই তেলের মধ্যে বড় চামচের 1 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে অল্প সময় 2-3 সেকেন্ড ঢেকে রাখবো। তারপর ঢাকনা খুললেই দারুণ যখন সুগন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেব অল্প একটু হিং। এখানে জাস্ট আমি ছোট চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। আর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা বড় চামচের 1 চামচ পরিমাণে। অল্প একটু আমি এটাকে এরকমভাবে হালকা আলতো ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর আদা আর হিং একসাথে দেওয়াতে এটার মধ্যে একটা পেঁয়াজের মতো ফ্লেভার চলে আসবে, খেতে দারুণ লাগবে। দিয়ে দিলাম টমেটো বাটা। এখন সমস্ত কিছু ভালো করে আমি এরকমভাবে অল্প একটু মিশিয়ে নেব। এটা খুব একটা ভাজার দরকার নেই, জাস্ট অল্প মিশিয়ে নিলেই হবে। তারপর এটার মধ্যে অ্যাড করে দেব 1 চামচ কাশ্মীরি মির্চ বড় চামচের, ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো, হলুদ পরিমাণ মতো। আমি এখানে বড় চামচের 1 চামচ হলুদ ব্যবহার করেছি। আপনার যেরকম রং হচ্ছে হলুদের সেই পরিমাণে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। নুনটা দেওয়ার সময় খেয়াল রাখবেন আমাদের অলরেডি 2 বার নুন ব্যবহার হয়েছে। দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা একেবারেই অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে স্বাদ ভালো হবে। এখন ভালো করে এটাকে কম আঁচে কষিয়ে নিতে হবে। দেখুন যখন এরকম স্টেজ আসবে, তেল ছাড়তে শুরু করব সেই সময় আমাদের মশলা কষানো প্রায় হয়ে গেছে। এই অবস্থাতে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। তারপর আলুগুলোকে মশলার সাথে ভালো করে অল্প সময় আমি ভেজে নিয়েছি। এখন দেখুন মশলার রঙটা যেমন পরিবর্তন হয়ে গেছে তেমনি আমাদের মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এখন এটার মধ্যে গরম জল আমি অ্যাড করে দিলাম। এই কুসুম গরম জল এরকমভাবে সবজির মধ্যে দিলে সবজি যেমন সুসেদ্ধ হয় তেমনি সবজির স্বাদ অনেক ভালো হয়। আলুগুলো সেদ্ধ হওয়া অবধি আমি ওটাকে বসিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। ততক্ষণে আমি 4টে লবঙ্গ, 4টে এলাচ আর একটা দারচিনি একটু শিলনোড়াতে বেটে নিচ্ছি। যেহেতু পরিমাণে খুব কম তাই আমি এখানে শিলনোড়াতে বাটছি। মিক্সারে বাটলে এটা ঠিক করে বাটা যেত না। এই রকমভাবে এই মশলাটা এই রেসিপিটাতে দিলে স্বাদটা দারুণ হবে। দেখুন আমাদের মোটামুটি 15-20 মিনিট ঢাকা ছিল, তার মধ্যে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও আমাদের অনেকটা কমে গেছে। এই অবস্থাতে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর দিয়ে দিলাম আমাদের
গরম মশলা বেটে রাখাটা, এটা কিন্তু আগেই দিতে হবে, কেননা আমাদের ডিমগুলো দিয়ে বেশিক্ষণ এই রেসিপিটা আমরা ঢেকে রাখবো না, ঝোলটা অতিরিক্ত কমে যাবে। তারপর অ্যাড করে দিলাম আমাদের রেডি করে রাখা ডিমগুলো। এখন এটাকে অল্প একটু নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিট আমি ঢেকে রাখবো মিডিয়াম ফ্লেমে। ভালো করে দু পিঠটা কিন্তু অল্প কোট করে নেবেন ঢাকা দেওয়ার আগে। এখন দেখুন একেবারে ডিম ছাড়া ডিমের রেসিপি রেডি হয়ে গেছে। যে কোনো নিরামিষ দিনে অবশ্যই এটাকে সার্ভ করুন, বাড়ির সকলে ভীষণ খুশি হবে। এমনকি অতিথি এলেও এই ডিম কষার রেসিপি পেলে আপনার রান্নার সুখ্যাতি করবেই করবে। একেবারে ডিমের যেরকমভাবে আমরা ডালনা বা ডিম কষা বানাই সেরকমই কিন্তু দেখতে লাগছে, আর স্বাদে একেবারে মন প্রাণ জুড়িয়ে দেওয়ার পক্ষে একেবারে উপযুক্ত। একটা ডিমকে আমি কেটে দেখিয়ে দেব, যেমন নরম তেমন পারফেক্ট। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে প্রথম হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবেন। আর আপনারা অবশ্যই আমায় সাজেশন দেবেন। ধন্যবাদ ভিডিওটাকে ফুল ওয়াচ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।